তো বন্ধুরা, এই গরমে জবা গাছের প্রচুর ফুল পাওয়ার জন্য কিন্তু আমাদের টব রিপোর্টিং করা কিন্তু খুব প্রয়োজন, এবং তার পাশাপাশি গাছের প্রুনিং করা। অনেকে হার্ড প্রুনিং করে, কেউ সফট প্রুনিং করে। তো আপনারা হার্ড প্রুনিং এখন করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো দেখুন, এই গাছটা কিন্তু আমরা প্রুনিং করে দিয়েছিলাম কিছুদিন আগে, এবং আমরা দেখতে পাচ্ছি গাছের থেকে কিন্তু আস্তে আস্তে আরও ব্রাঞ্চ বেরোচ্ছে, তার সাথে সাথে কিন্তু কড়িও বেরোচ্ছে, নতুন পাতা বেরোবে, এবং তার সাথে সাথে কিন্তু কড়িও কিন্তু বেরোবে। তো এই সময় গাছের কি প্রয়োজন, সেটা হচ্ছে খাবার প্রথমত, আর দ্বিতীয়ত এই সময় গাছের পাতা হলুদ হয়ে যায়। তারও কিছু কারণ আছে, সেগুলো নিয়ে আমরা সম্পূর্ণই আসবো। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ, যেহেতু আমরা টপটাকে রিপোর্টিং করতে হবে, কারণ দেখতেই পাচ্ছেন গাছ অনুযায়ী টপটা কিন্তু বেশ ছোট রয়েছে, কারণ এই টপটা মাত্র 6 ইঞ্চি টবে রাখা, এবং এটাকে আমরা 10 ইঞ্চিতে করে দেবো। তো আমরা অলরেডি মার্কেট থেকে টপ কিনে নিয়ে এসেছি, আমরা দেখতেই পাচ্ছেন। আমরা এরকম 10 ইঞ্চি টবে এই গাছটাকে রিপোর্টিং করব। তো রিপোর্টিং করার ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের বোঝা উচিত। রিপোর্টিংয়ের পর আমরা কী খাবার দেবো, বা খাবারের সাথে কী মিশিয়ে দেবো, তা নিয়ে আমরা সম্পর্কিত আসবো। এবং পাশাপাশি এই রিপোর্টিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ এই গরমকাল, এই সময়টা রিপোর্টিংয়ের ক্ষেত্রে কী কী দেওয়া প্রয়োজন টবে, যাতে গাছটা ভালো থাকে, তা নিয়ে আমরা অবশ্যই আসছি। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, নতুন টব কেনার পর আপনারা এই চারিদিকে যেটা করার যে আউটলেটগুলো আছে, সেগুলোকে ভালো করে ছাড়িয়ে দিতে হবে। এটা কমপ্লিট হয়ে গেল, এবং এরপরে আমরা এই টবটাকে ভালো করে ধুয়ে নেব। তো আপনারা এভাবে জলে চুবিয়ে দিতে পারেন টবটাকে। ব্যাস, কিছুক্ষণ রাখার পর এটাকে আমরা তুলে দেবো। হয়ে গেল আমাদের কাজ। তো আমরা কি নিয়ে এসেছি, কিছু খড় নিয়ে এসেছি, এগুলো কিন্তু আমরা অবশ্যই তলে দেবো, টবের তলে। এবং কিছু আমরা কিনেছি কোকোপিট, ওকে ভাই, এগুলো আমরা তলে দেবো। তো আমরা কিছু খোলাম কুচি নিয়ে নিয়েছি, আমরা এগুলোকে ড্রেনেজ সিস্টেমগুলোকে আস্তে আস্তে দেখে নেবো। ওকে, তো আমরা আউটলেটগুলো আস্তে আস্তে বন্ধ করে দিয়েছি। ওকে, এরপরে আমরা যেটা করব, এগুলো হচ্ছে কোকোপিট। এগুলো কি করবে, আপনার গাছের যে শিকড়গুলো আছে নিচে, সেগুলোকে কিন্তু ঠান্ডা রাখবে। নেক্সট আমরা চলে যাব, এই গরমে এই খড় কিন্তু আপনাদের যারা রিপোর্টিং করছেন তাদের পক্ষে কিন্তু খুব উপকারী। আপনারা এগুলো যে কোনো জায়গায় পেয়ে যাবেন, অর্থাৎ যে গমকল যেখানে আছে, সেখানে পেয়ে যাবেন। তো আপনারা কিছুটা খড় কালেকশান করে নিয়ে আসুন, এবং সেটাকে টবের তলায় ভালো করে দিয়ে দেবেন, সেরকমভাবে সাইড করে। তো আমরা কি করেছি দেখো, এরপরে এই বিচুলিগুলোকে নিয়ে বা খড়গুলোকে নিয়ে আমরা কি করেছি, টবের চারিদিক দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এই যে গাছটিকে আমরা রিপোর্ট করব, সেটাকে দিয়ে দেবো। ওকে, তো আমরা গাছ অলরেডি নিয়ে নিয়েছি। দেখুন, অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে, আমরা কি তাহলে এই সাইড দিয়ে যে শেকড়গুলো আছে, সেগুলোকে কিছুটা কেটে ফেলবো? দেখুন বন্ধুরা, যেহেতু শেকড়গুলো খুব একটা বেরোয়নি, তো আমরা এক্ষেত্রে কিন্তু এই শেকড় না কাটলেও কিন্তু চলবে। কিন্তু শেকড় কিছুটা কেটে নিলে কি হয়, গাছের যে অক্সিজেন প্রক্রিয়াটা ভালো হয়, এবং নতুন করে যে শেকড়গুলো গজায় বা নতুন শেকড়গুলো ছাড়ে, সেগুলো কিন্তু গাছের পক্ষে সেটা উপকারী। তো আমরা হালকা একটু ছাঁটাই করে নেব। এভাবে আমরা হালকা হালকা করে শেকড়টা কিন্তু কিছুটা ছেটে নেব। আপনারা কিছু ভয় পাবেন না, তাতে কিন্তু গাছে কোনো ক্ষতি হবে না।
তো দেখতেই পাচ্ছেন খুব একটা শেকড় কিন্তু বাইরের দিকে ছড়ায়নি, তাই আমরা অল্প করেই কিন্তু শেকড়গুলোকে বের করে নেব। ঠিক আছে, যাদেরকে বলে হালকা ছাঁটাই। এরপরে আমরা আস্তে আস্তে রিপোর্টিংয়ে যাব, টপটাকে অন্য টপে চেঞ্জ করব। ওকে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো শেকড়গুলো ছাঁটার পর কিন্তু আমরা অবশ্যই ফাঙ্গিসাইডটা কিন্তু দিয়ে দেবো। এটা অনেকেই কিন্তু করে না, জানে না। এই ফাঙ্গিসাইডটা কিন্তু অবশ্যই দেওয়া প্রয়োজন, কারণ এই গোড়াগুলো যখন আস্তে আস্তে জল জমবে তখন কিন্তু ফাঙ্গাসে কিন্তু এই শেকড়গুলো ক্ষতি হতে পারে। তাই আমরা ভালো করে ফাঙ্গাস এর মধ্যে বুলিয়ে দেবো। ওকে, তারপরে আমরা আস্তে আস্তে রিপোর্টিংয়ে যাব। এইভাবে আমরা ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে দেবো, তাতে গাছের শেকড়গুলো কী হবে, কোনো রকম ফাঙ্গাসে অ্যাটাক করবে না। চলুন। তো সুন্দরবন কিন্তু শেকড়টা কিন্তু ভালো করে সেট হয়ে গেছে। এরপরে আমরা কি করব, গাছে কিছু খাবার দিয়ে দেবো অবশ্যই। তো এরমভাবে কিন্তু আমরা বিচুলি বলুন বা খড় বলুন চারিদিক দিয়ে দিয়ে দেবো, তাতে গাছ কী হবে, গাছটা ঠান্ডা থাকবে এবং শেকড়গুলো কিন্তু বার্ন করতে আস্তে আস্তে, এই যে অনেক সময় গরমে দেখতেই পাচ্ছেন, তাহলে কিন্তু আপনাদের গাছ কিন্তু খুব ভালো হবে। এরপরে আমরা খাবার কিন্তু অবশ্যই দিয়ে দেবো। তো আমরা কিন্তু অলরেডি গোবর সার এখানে দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে আমরা গোবর সার এখানে এনে রেখে দিয়েছি, এবং এই গোবর সারগুলো আমরা প্রথমে দেব, এবং এরপরে কিন্তু আমরা কি করব, একটা মিক্সচার খাবার অবশ্যই দেব। তো প্রথমে গোবর সার দিয়ে আমরা প্রথম ফিল আপটা করে নেব। গোবর সারটা কিন্তু খুব উপকারী জবা গাছের ক্ষেত্রে। ভালো করে আমরা গোড়ায় গোড়ায় ভালো করে দিয়ে দেবো। গোবর সারটা অবশ্যই গাছের পক্ষে খুব প্রয়োজন, এবং যে কোনো গাছের ক্ষেত্রে গোবর সার এর তুলনা হয় না। তো এটা হয়ে গেল মোটামুটি আমাদের। এবং আমরা কিছু হাড় গুঁড়ো এবং শিংকুচি মিক্সচার, সেটা কিন্তু আমরা গাছে করে কিছুটা দিয়ে দেবো, মোটামুটি 1 মুঠো 2 মুঠো করে দেবো। এইভাবে কিন্তু আমরা ভালো করে মিক্সচার সারটা দিয়ে দেবো। তো এইভাবে আমরা মিক্সচার সারটাকে দিয়ে দেবো, এবং যখন নতুন করে এই গাছে কড়ি বেরোবে তখন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এই গাছে কী অবস্থা ছিল, এখন কী অবস্থা আছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা টপকে রিপোর্টিং করতে পারেন, গাছকে রিপোর্টিং করতে পারেন, তাতে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবেন। এবং অবশ্যই পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই আরও কিছু বিস্তারিত নিয়ে আসবো। তো আপনারা সঙ্গে থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আগামী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজই অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।